হ্যালো ডিয়ার অ্যাসপিরিয়েন্টস, আশা করি তোমরা ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালো চলছে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল যে এক্সাম রয়েছে 30শে নভেম্বর। তো সেই এক্সামের জন্য যে মোস্ট ইম্পর্ট্যান্ট যে টপিকগুলো রয়েছে, যেগুলো তোমাদেরকে কমপ্লিট করতেই হবে, এই টপিকগুলো যদি তোমরা খুব ভালোভাবে তোমাদের কমান্ড থাকে, তাহলে তোমরা অবশ্যই কিন্তু 65+ আশা করি তোমরা স্কোর করতে পারবে, যদি তোমরা এই টপিকগুলোকে যদি ভালোভাবে কভার করো। তো দেরি না করে চলো শুরু করা যাক। তো সবার প্রথমে দেখব অ্যারিথমেটিকের ক্ষেত্রে, মানে অঙ্কের ক্ষেত্রে যে টপিকগুলো থেকে প্রত্যেকবারই কোশ্চেন্স আসে এবং যে টপিকগুলো খুব ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে পার্সেন্টেজ মানে শতকরা, প্রফিট লস, রেশিও, অ্যাভারেজ, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট। এটা 101% গ্যারান্টি যে তোমাদের এসআই এবং সিআই থেকে কোশ্চেন থাকবেই। সিম্পলিফিকেশন থেকে একটা কোশ্চেন থাকে, অ্যালজেব্রা থেকে একটা কোশ্চেন থাকবে, মেনসুরেশন থেকে থাকবে, এজ মানে ওই যে বয়স রিলেটেড যে কোশ্চেনগুলো রয়েছে একটা থাকবে, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে একটা কোশ্চেন তো থাকবেই, এবং ট্রেইন থেকে থাকবে, ট্রেইন বেস থেকে দুটো কোশ্চেন থাকে, এবং পার্সেন্টেজ থেকে দুটো, প্রফিট লস থেকে দুটো, রেশিও থেকে দুটো, অ্যাভারেজ থেকে একটা বা দুটো। এভাবে কিন্তু তোমাদের এই যে 12টা যে টপিকের যে লিস্ট দিয়েছি, এই 12টা টপিক কিন্তু তোমাদেরকে মাস্ট কভার করতে হবে যদি তুমি 25-এর মধ্যে একটা ভালো 20+ স্কোর করতে চাও। এবং রিজনিংয়ের ক্ষেত্রে যদি দেখি, রিজনিংয়ের মধ্যে এই টপিকগুলো পড়লে তো আশা করি তোমরা 25-এর মধ্যে 25 স্কোর করতে পারবে। 1 নম্বর হচ্ছে সিরিজ, অ্যানালজি, ব্লাড রিলেশন, কোডিং ডিকোডিং, ক্যালেন্ডার, কাউন্টিং ফিগার, মিরর ইমেজ, সিটিং অ্যারেঞ্জমেন্ট, ডাইরেকশন এবং ম্যাথামেটিক্যাল অপারেশন। এই ক্যালেন্ডারের সাথে আর একটা টপিক তোমরা অ্যাড করো, সেটা হচ্ছে ডাইস, কিউব অ্যান্ড ডাইস। এই যে টপিকটা রয়েছে সেই টপিকটাও কিন্তু তোমাদের খুব ইম্পর্ট্যান্ট এই যে ডাব্লিউপি কনস্টেবল এক্সামের জন্য। তো জিকে জিএস মানে জিকে স্ট্যাটিক জিকে এবং জিএস, সেটা বলার আগে বলি আমাদের নিউ ব্যাচ স্টার্ট হতে চলেছে মাত্র 2 মাসের জন্য, মানে 30শে নভেম্বর অবধি তোমাদের এই ব্যাচটা কন্টিনিউ থাকবে, এবং 25 তারিখ তোমাদের এই জিকে জিএস ব্যাচ শুরু হতে চলেছে। সেই ব্যাচটা হচ্ছে তোমাদের কমপ্লিট জিকে জিএস তোমাদেরকে কভার করানো হবে, জিকে জিএস এবং কমপ্লিট করানো হবে। তো তোমরা যদি কেউ এই ব্যাচে জয়েন হতে চাও, তাহলে অবশ্যই তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করো। তোমরা অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করো, এবং ডেসক্রিপশন বক্সেও এই নাম্বারটি দেওয়া থাকবে। তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমরা যারা ইন্টারেস্টেড বা তোমরা যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছো, তোমরা অবশ্যই কিন্তু, এবং তোমাদের যাদের জিকে জিএসে দুর্বল আছো, জিকে জিএসে কম নাম্বার আসে, তোমরা অবশ্যই কিন্তু এই ব্যাচে জয়েন হতে পারো। এবং এই ব্যাচের জয়েনিং ফিস হচ্ছে তোমাদের কিন্তু 199 2 মাসের জন্য। তো জিকে জিএসের ক্ষেত্রে যেগুলো তোমাদের তো হিস্ট্রি পড়তে হবে, জিওগ্রাফি করতে হবে, বায়োলজি এবং পলিটির ক্ষেত্রে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে তোমাদের এই আর্টিকেল রিলেটেড, কিন্তু সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে আর্টিকেল পলিটির জন্য। বায়োলজি, জিওগ্রাফি, হিস্ট্রি, এই 4খানা টপিক তোমাদের খুব ভালোভাবে করতে হবে। এবং স্ট্যাটিক জিকের ক্ষেত্রে যেটা প্রত্যেক বছরই আসে, সেটা হচ্ছে বুকস অ্যান্ড অথর মানে বইয়ের লেখক, ফেমাস পার্সোনালিটিস মানে বিখ্যাত যে ব্যক্তিগুলো রয়েছে রিসেন্ট, তারপরে স্পোর্টস থেকে পড়তে হবে, খেলা থেকে, ফোক ড্যান্স যে নৃত্যগুলো রয়েছে, ক্লাসিক্যাল ড্যান্স যেগুলো রয়েছে, ফেস্টিভ্যাল কী কী গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল হয়, কোন মাসে কী ফেস্টিভ্যাল হয়, কোথায় হয়, তারপরে কোন রাজ্যে কী কী ফেস্টিভ্যাল হয় সেটা, এস্টাবলিশ ইয়ার মানে কত বছর, কোন বছরে কী কী এস্টাবলিশ হয়েছে, যেমন এসবিআই কবে এস্টাবলিশ হয়েছে, বা কোনো স্পোর্টস অর্গানাইজেশন যেগুলো রয়েছে, যদি দেখি যে স্পোর্টসের যেমন বিসিসিআই কবে এস্টাবলিশ হয়েছে এরকম, তারপর তোমার আইপিএল কবে এস্টাবলিশ হয়েছে, এই যে সংস্থাগুলো রয়েছে এগুলো কবে এস্টাবলিশ হয়েছে এগুলো, তারপরে ইন্টারন্যাশনাল যেমন অর্গানাইজেশন যেগুলো রয়েছে সেগুলো কবে এস্টাবলিশ হয়েছে। এবং স্পেশালি তোমাদের একটা বা দুটো কোশ্চেন পাবে ওয়েস্ট বেঙ্গলের জিকে, স্পেশাল ফোকাস করবে ওয়েস্ট বেঙ্গলের জিকেতে, তার কারণ সেখান থেকে কিন্তু 1-2 নম্বর আসবেই। এরপরে দেখো ইংলিশের ক্ষেত্রে যেগুলো পড়তে হবে, যদি তুমি ইংলিশে 7+ পেতে চাও, তাহলে এই যে 9টা টপিক বলছি আমি, এই 9টা টপিক তোমাকে কিন্তু খুব ভালোভাবে করতে হবে। যেমন সাইনোনমস, অ্যান্টোনমস, ফ্রেজাল ভার্ব, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস, ইডিয়মস, ভয়েস, ন্যারেশন, এরর ডিটেকশনস এবং আর্টিকেল, এই 9টা টপিক তুমি যদি করো, আশা করি তুমি ইংলিশে 7+ একদম গ্যারান্টি পাবে, যদি তুমি এই 7খানা টপিক 9খানা টপিক খুব ভালোভাবে করো।
স্ট্যাটিক জিকের জন্য যেগুলো বললাম এই 8খানা টপিক ভালোভাবে করবে এবং জিকে জিএসের জন্য এই 4টা টপিক ভালোভাবে করবে। এই 4টা টপিক করতে যদি ভালোভাবে চাও এবং এই জিকে জিএসে 25-এর মধ্যে তুমি যদি 20+ পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই ব্যাচে জয়েন হয়ে যাও। রিজনিংয়ের জন্য তুমি 25 পাবে এই টপিকগুলো করলে, এবং রিজনিংয়ের এই টপিকগুলো আমরা 1 দিনের মধ্যে ইউটিউবেও করানো শুরু করব। আর অ্যারিথমেটিকের জন্য এই টপিকগুলো তোমরা খুব ভালোভাবে করো। তো এই ছিল আজকের ভিডিওতে যদি তোমাদের আরও কিছু জানার দরকার পড়ে বা কোনো যদি কোশ্চেন্স জেনে রিলেটেড তোমার মনে হয়ে থাকে যে আমি এই কোশ্চেনটা আমার জানা দরকার, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। কমেন্টে করো, সেখানে উত্তর দাও। অবশ্যই যত তাড়াতাড়ি পারি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব।